বলেছে একটি বৃত্ত দুটো বিন্দু দিয়ে দিয়েছে, বলে দিয়েছে এই দুটো বিন্দুগামী এবং এর কেন্দ্র এই সরলরেখার উপর অবস্থিত। বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। 12 একটা একটা বৃত্ত বলে দিয়েছে এত 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 বিন্দুগামী, ঠিক আছে, এবং এর কেন্দ্র এই সরলরেখার উপর অবস্থিত, ঠিক আছে। তাহলে আমি কি করব দেখো, প্রথমে বৃত্তটা করবো যেমন করছি। ধরি বৃত্তটি হলো, এটা বৃত্তটির সাধারণ সমীকরণ লিখবো x² y² x² + y² + 2gx + 2fy + c = 0, যার কেন্দ্র হচ্ছে -g, -f ও ব্যাসার্ধ সমান √g² + f² - c, এটা লিখে দিলাম, ঠিক আছে। এবার কি বলেছে, এই বৃত্তটা দুটো বিন্দুগামী বলে দিয়েছে, যা এই বৃত্তটি দুটো বিন্দু 2, -5 আর কি বলেছে -2, 5, 4, 3, -2, 5 আর 4, 3 বিন্দুগামী। বিন্দুগামী মানে কি, তাহলে এই বিন্দুগামী মানে এই বৃত্তটাকে ওই বৃত্তটার উপর বৃত্তটাকে এই বৃত্তটা বলেছে এইটা একটা -2, 5 আর একটা 4, 3, মানে দুটো বিন্দুগামী। দুটো বিন্দুগামী মানে কি, বিন্দু দুটো আমি বৃত্তের উপর বসাবো, তাহলে অতএব -2, 5 বিন্দুগামী বলে এটাকে সমীকরণে বসাবো। -2 এর হোল স্কয়ার প্লাস 5 এর স্কয়ার প্লাস 2 ইনটু g ইনটু -2 প্লাস 2 ইনটু f ইনটু 5 প্লাস c ইকুয়াল টু 0, 4 প্লাস 25 মাইনাস 4g প্লাস 10f প্লাস c ইকুয়াল টু 0। এখান থেকে কি পাচ্ছি দেখো, -4g প্লাস 10f প্লাস c ইকুয়াল টু 25 আর 29 এ পাশে নিয়ে আসছি -29, এটা 1 নম্বর সমীকরণ নাম দিলাম। এবার কত বিন্দুগামী বলেছে 4, 3। এবার দেখো 4, 3 বিন্দুগামী হলে মানটা বসাবো 4a² + 3a² প্লাস 2 ইনটু g ইনটু 4 প্লাস 2 ইনটু f ইনটু 3 প্লাস c ইকুয়াল টু 0। দেখো 4 দুগুণে 8g প্লাস 3 দুগুণে 6a প্লাস c, 4 এর স্কয়ার মানে 16, 3 এর স্কয়ার মানে 9, 16 আর 9 এর পাশে 25, এর পাশে নিয়ে গেলে কত হবে -25। এটা 2 নম্বর সমীকরণ। দুটো বিন্দুগামী বলে দাও, দুটো বিন্দুগামী সমীকরণ বেরিয়ে গেল। এবার কি বলেছে দেখো, একটা সমীকরণ দিয়ে দিয়েছে, বলেছে যে এবং এর কেন্দ্র এত বিন্দুগামী। কেন্দ্র কত, আমার বৃত্তটা -g, -f, আবার বলেছে ওই সমীকরণটা এত কেন্দ্রগামী। কেন্দ্রগামী মানে -g, -f বিন্দুগামী দেওয়া আছে। দেখো এই সমীকরণটা আমার লাগবে, এই দুটো সমীকরণ আমার লাগবে। তাহলে দেখো কি বলেছে, বলেছে 2x, -3y = 4, 2x, -3y = 4 সরল কেন্দ্র এই রেখা সরল রেখার উপর কেন্দ্র অবস্থিত। কেন্দ্র কত, -g, -f অবস্থিত। তাহলে এর উপর যদি ওইটা অবস্থিত হয় তাহলে আমি কি করতে পারি, ওইটা এর উপর বসাতে পারি। তাহলে বসিয়ে পাবো 2 ইনটু -g -3 ইনটু -f ইকুয়াল টু 4। তাহলে কত হচ্ছে দেখো -2g প্লাস 3f ইকুয়াল টু 4। এটা আমার 3 নম্বর সমীকরণ। দেখো তিনটে সমীকরণ পেয়ে গেলাম। তিনটে সমীকরণ থেকে আমি এবার g, f আর c এর মান বার করব। কি করে করব দেখো, দেখো
দেখো 2 বিয়োগ 1 করছি, 2 বিয়োগ 1, ঠিক আছে। তো কত হচ্ছে দেখো 8g প্লাস 6f প্লাস c, এটা মাইনাস মাইনাসের প্লাস 4f মাইনাস 10f মাইনাস c ইকুয়াল টু মাইনাস 25 প্লাস 29। 8g প্লাস 4g মানে হচ্ছে 12g, 6f মাইনাস 10f মানে মাইনাস 4f, c কেটে গেল ইকুয়াল টু 4। এখান থেকে কি পাচ্ছি দেখো আরেকটা সমীকরণ, এখান থেকে দেখো 4 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে 3g মাইনাস f ইকুয়াল টু 1, এটা আমার 4 নম্বর সমীকরণ বেরোলো। দেখো এবার 3 আর যে 4 নম্বর সমীকরণটা বেরিয়েছে সেটা দেখো g আর f দিয়ে শুধু, তাহলে এটাকে আমি ক্যালকুলেশন করতে পারি, এটা আমি এখন মুছছি। দেখো এবারে কি করছি, 3 যোগ 4 ইনটু 3, হ্যালো 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 ঠিক আছে, 3 প্লাস 4 ইনটু 3 করতে দেখো মাইনাস 2g প্লাস 3f, আর এটাকে 3 দিয়ে গুণ করছি, প্লাস 3 থেকে 9g মাইনাস 3f সমান এটা 4, এটাকে 3 দিয়ে যোগ করে গুণ করে যোগ করছি 4 প্লাস 3, তাহলে কত হচ্ছে 3 এ 3 কেটে গেছে, কত হচ্ছে 7g ইকুয়াল টু 7, তাহলে কত হচ্ছে g ইকুয়াল টু 1। এখান থেকে আমি f এর মানটা পেয়ে যাব, 4 এ g সমান 1 বসিয়ে 3 ইনটু 1 মাইনাস f ইকুয়াল টু 1, তাহলে মাইনাস f ইকুয়াল টু 1 মাইনাস 3 ইকুয়াল টু মাইনাস 2, তাহলে f ইকুয়াল টু 2, তাহলে g ইকুয়াল টু 1 বেরিয়ে গেল, f ইকুয়াল টু 2 বেরিয়ে গেল। এবার দেখো যে 1 নম্বর সমীকরণটা ছিল সে 2 নম্বর সমীকরণটা বসাচ্ছি, দেখো মান বসিয়ে দেখো g এর কত ছিল, দেখো -4g প্লাস 10f প্লাস c ইকুয়াল টু -29, এটা ছিল তো -4g প্লাস
10a plus c equal to -29 এবার তাহলে g এর মান কত বেরিয়েছে 1 তাহলে -4 * 1 plus 10 * f এর মান কত হলো 2 plus c equal to -29 তাহলে 20 - 4 20 - 4 মানে 16 16 ও পাশে গেলে কি হবে -29 -16 9 6 15 5 হাতে 1 এটাকে 2 2 এ 4 -45 কত হলো G1 F2 আর C equal to -45 অতএব নির্ণেয় বৃত্তের সমীকরণ x² + y² + 2gx g এর জায়গায় 1 plus 2fy f এর জায়গায় 2 c মানে -45 = 0 তাহলে x² + y² + 2x plus 4y minus 45 equal to 0 বারো দুই একটা সেম করবে 13 অঙ্কটা দেখো কি বলেছে কত বলেছে 13টা -5 আর 3 এটা ভুল হয়েছে বলেছে একটি বৃত্ত যা একটি বৃত্তের কেন্দ্রটা সরলরেখার উপর অবস্থিত এবং বৃত্তটি x অক্ষকে -5 ও 3 ভুজ বিশিষ্ট বিন্দুতে ছেদ করে এটা হচ্ছে -5 আমি এই পাশে লিখলাম কেন -5 দেয়া আছে বলে -5 ভুজ বিশিষ্ট আর এটা 3 মানে হচ্ছে 3,0 বলেছে এটা -5 ভুজ বিশিষ্টকে ছেদ করে আর 3 ভুজ বিশিষ্টকে ছেদ করে মানে x অক্ষকে -5 বিন্দুতে ও 3 বিন্দুতে ছেদ করে এটা বলা আছে -5 একক দূরে আর 3 একক দূরে ছেদ করে ঠিক আছে x অক্ষকে এটা দেওয়া আছে বৃত্তটার সমীকরণ করতে বলেছে তাহলে আমি কি লিখব তাহলে ধরি বৃত্তটির সমীকরণ যেটা লিখেছিলাম আগে লিখব x² + y² + 2gx + 2fy + c কারণ আমরা পড়েছি না আমি সংক্ষেপে করে দিচ্ছি লিখবে প্রথমে ধরি বৃত্তটির সাধারণ সমীকরণ হলো এটা যার কেন্দ্র হচ্ছে -g, -f এবার লিখবে দেখো যেটা দেওয়া আছে বলেছে একটা সরলরেখা বলা আছে এটার উপর কেন্দ্র অবস্থিত কেন্দ্র -g, -f ওই সরলরেখাটার উপর অবস্থিত কত সরলরেখা 5x - 2y + 1 = 0 এর উপর অবস্থিত তাহলে কত -5g - 2f + 1 = 0 এটা এক নম্বর সমীকরণ এবার কি বলেছে যে এটা তো বেরুলো আর একটা কি বলেছে যে যে দুটো বৃত্ত মানে এবার লিখো যে বৃত্তটি তাহলে বৃত্তটা কি বলেছে এই এত বিন্দুগামী -5, 0 ও 0,3 বিন্দুগামী তাহলে এবার কি পুরো আগের অঙ্কটার মতো -5, 0 বসে এরকম একটা সমীকরণ বেরোবে 0,3 বেরিয়ে আবার একটা সমীকরণ বেরোবে তাহলে তিনটে সমীকরণ থেকে আমি g, f আর c এর মানটা আমি বার করব এটা নিজেরা করে নেবে
এরপর দেখো 15 নম্বরটা করাচ্ছি। 13 নম্বরটা নিজেরা করে নেবে, পুরো আগের অঙ্কটা যেটা করালাম সেটার মতো সেম। বলেছে 5 একক ব্যাসার্ধ বিশিষ্ট যে বৃত্ত এত এত বিন্দুগামী তার সমীকরণ নির্ণয় করো। তো পুরো আগের অঙ্কর মতনই একটু আলাদা। x ধরি বৃত্তের সমীকরণ হলো x² + y² + 2gx + 2fy + c = 0, যার কেন্দ্র -g, -f আর ব্যাসার্ধ কত √g² + f² - c। ঠিক আছে, এবার কি দুটো বিন্দুগামী বলে দিয়েছে, বৃত্তটি কত কত বলেছে দেখো, -6, 5, -3, -4, -6, 5, -3, -4 বিন্দুগামী। এবার -6, 5 বিন্দুগামী হলে তাহলে কি হবে, এটা এবার x এর জায়গায় -6, y এর জায়গায় 5 বসাবো, +5² + 2g * -6, x এর জায়গায় -6 আর y এর জায়গায় 5, y এর জায়গায় 5 বসিয়ে কত পাচ্ছি দেখো, এটা 36 + 25 - 12g + 10f + c = 0, -12g + 10f + c = এটাও পাশে যাবে, 6 এর পাশে 11 2 3 আর 3 6 -61। এটা হয়ে গেল আমার 1 নম্বর ইকুয়েশন। এবার কত বলেছে, -3, -4 বিন্দুগামী হলে, আমি দেখো একবারে করে দিচ্ছি, তোমরা এটা নিজেরা করবে। -6g -8f + c = মানটা বসে বসে করবো, আমি করে দিই, 9 আর 25 মানে হচ্ছে -25। দেখো আবার এটা কি বলেছে, যে বৃত্তটির ব্যাসার্ধ বলে দিয়েছে 5, তাই তো, বৃত্তটির ব্যাসার্ধ বলেছে 5, বৃত্তটির ব্যাসার্ধ 5 একক, অতএব √g² + f² - c = 5, ব্যাসার্ধ এটা জানি, তাহলে এটাকে বর্গ করে দিচ্ছি, g² + f² - c = 25, এটা 3 নম্বর হলো। এবার দেখো 1 - 2 করছি, -12g + 10a + c, এটা 2 বিয়োগ করছি, +6g + 8f - c = -61 + 25, কত হয়ে যাবে, -12g তাহলে -6g + 18f, c কেটে গেল, = 36, -36, 6 দিয়ে ভাগ করে দিয়েছি, -g + 3f = -6, এখান থেকে মাইনাস দিয়ে করে দিয়েছি, তারপর g - 3f = 6, তাহলে g = 3f + 6। এবার দেখো 3
25 জি এর মানটা বসাচ্ছি 3a প্লাস 6a হোল স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c ইকুয়াল টু 25 তো এই সিটাকে তুলতে হবে, এটা করলে হবে না, একটু দেখবো তো এখানে কি ভুল হয়েছে। সি এর মানটা তুলতে হবে, তাহলে কি করব 1 যোগ 3 করে দিচ্ছি। 1 এর মান কত ছিল এইটা মাইনাস 2f g প্লাস 10f প্লাস c, যোগ কেন করছি না, এখানে মাইনাস c আছে, তুলতে গেলে তাহলে যোগই করতে হবে, প্লাস g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c ইকুয়াল টু মাইনাস 61 ছিল, এটা হচ্ছে প্লাস 25, কত হচ্ছে দেখো g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস 12g প্লাস 10f c c কেটে গেল ইকুয়াল টু মাইনাস 36। এবার আমি মানটা বসাবো, দেখো কেন বসালাম না, সিটা রয়ে আছে, সিটা তো আমি বার করতে পারবো না। এবার আমি জি এর মানটা বসাবো, জি সমান আমি 3a প্লাস 6 বসাচ্ছি প্লাস f স্কয়ার মাইনাস 2f ইনটু 3a প্লাস 6 প্লাস 10f ইকুয়াল টু মাইনাস 36। তাহলে এখানে কত হচ্ছে দেখো 9f স্কয়ার 36f প্লাস 36 প্লাস f স্কয়ার মাইনাস 36f মাইনাস 72 প্লাস 10f প্লাস 36, এটাকে পাশে নিয়ে আসছে সমান 0। তারপর কি হচ্ছে দেখো 36 এর মাইনাস 36 এর কেটে গেল, 36 মাইনাস 72 কেটে গেল, তাহলে কত হচ্ছে দেখো 10f স্কয়ার প্লাস 10f ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কত পাচ্ছি দেখো 10f f প্লাস 1 ইকুয়াল টু 0, এখান থেকে পাচ্ছি দেখো f ইকুয়াল টু 0 और f इक्वल टू -1। দেখো 4 এ দেখো f এর মানটা বসাচ্ছি, ঠিক আছে 4 এ f এর মান বসিয়ে দেখো কত পাচ্ছি g ইকুয়াল টু f এর মান কত পেলাম -1 প্লাস 6 মানে কত পাচ্ছি 3। এবার দেখো কত ছিল g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c ইকুয়াল টু 25 ছিল, কতটা 3 নম্বরে, তাহলে 3 এ g আর f এর মান বসাচ্ছি, দেখো 3 এ g ও f এর মান বসিয়ে কত ছিল g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c ইকুয়াল টু 25, তাহলে g স্কয়ার মানে কত 3 স্কয়ার প্লাস 1 মাইনাস 1 স্কয়ার মাইনাস c ইকুয়াল টু 25। তাহলে c সমান কত বেরোচ্ছে দেখো, তাহলে c সমান বেরোচ্ছে, এটাকে পাশে নিয়ে আছে মানে 10 মাইনাস 25 সমান মাইনাস 15। তাহলে এবার বৃত্তটার সমীকরণটা বার করে দিচ্ছি, অতএব বৃত্তের সমীকরণ g এবার c পেয়ে গেছি, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 g এর মান কত 3x প্লাস 2 f এর মান কত -1 y মাইনাস 15 ইকুয়াল টু 0। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 6x মাইনাস 2y মাইনাস 15 ইকুয়াল টু 0।
বিন্দুগামী বৃত্তের দুটি ব্যাসের সমীকরণ যখন এত এত বৃত্তটির সমীকরণ নির্ণয়। দেখো একটা বৃত্ত, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, বৃত্তের ব্যাস দেখো আমি যে দিক থেকেই টানি না কেন বৃত্তের ব্যাস কিন্তু সব সময় কি হয়, বৃত্তের কেন্দ্রগামী হয়। তাই তো বৃত্তের ব্যাস সব সময় হচ্ছে বৃত্তের কেন্দ্রগামী। আমি লিখবো, তাহলে প্রথমে বৃত্তটি ধরে নেবো, ঠিক আছে? ধরি বৃত্তটি হলো, বৃত্তটা সাধারণ সমীকরণ, বৃত্তটি হলো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, যার কেন্দ্র কত -g, -f জানি। এবার কি বলেছে দেখো, বৃত্তটার কেন্দ্র হচ্ছে -2, 2 বিন্দুগামী, বৃত্তটি -2, 2 বিন্দুগামী। তাহলে বিন্দুগামী হলে আমি বিন্দুটাকে বৃত্তটার উপর বসাতে পারবো, তাহলে x = -2 আর y = 2 বসাবো। তাহলে অতএব -2 এর হোল স্কয়ার প্লাস 2a স্কয়ার প্লাস 2g * -2 প্লাস 2f * 2 প্লাস c = 0। এখান থেকে কত বাজে দেবো, 4 + 4 - 4g প্লাস 4f প্লাস c = 0 -4g প্লাস 4f প্লাস c = 4 4 8, এটা সাইড হচ্ছে -8, এটা এক নম্বর হলো। এই দুটো দেখো ব্যাস দিয়েছে, তাহলে কি বললাম, ব্যাস সব সময় বৃত্তের কেন্দ্রগামী। লিখে দেবো, আমরা জানি বৃত্তের ব্যাস বৃত্তের কেন্দ্রগামী হয়। তাহলে দুটো ব্যাস দেখো কি দিয়েছে, ব্যাস দিয়েছে যে 3x + y = 5, 3x + y = 5, আর একটা দিয়েছে x + y + 1 = 0, x + y + 1 = 0। ব্যাস দুটি, কেন্দ্র কত ছিল দেখো -g - f, তাহলে কেন্দ্র -g, -f বিন্দুগামী। তাহলে বিন্দুগামী হলে আমি এর উপর -g - এটা বসাবো, তাহলে দেখো -3g - f = 5, আর একটা হচ্ছে -g - f প্লাস 1 = 0, এটা 2 নম্বর সমীকরণ হলো। তার 3 নম্বর হলো, দেখো এবার 2 - 3 করে দেখো f টা কেটে যাবে, 2 - 3 করলে f টা কেটে যাবে, g এর মান পেয়ে যাব। তাহলে এখান থেকে g এর মান পেয়ে গেলে f এর মান পেয়ে যাব, আর এই 1 থেকে দেখো c এর মান পেয়ে যাব, g আর f এর মান বসালে। তাহলে তোমরা এই তিনটে সমীকরণ থেকে g আর f আর c এর মান বার করে নেবে, নিয়ে এবার তিনটে সমীকরণটা বসিয়ে দেবে। তো নিজেরা করে নেবে। এই পর্যন্ত রইলো, পরের অঙ্কগুলো পরের ক্লাসে।